তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর ভালো থেকো। আজকে আমি আমোদি মাছের তরকারি রান্না করব। তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তা আমার আমোদি মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। সামান্য একটুখানি লবণ দেবো, এতে বেশি লবণ দেওয়া যায় না, তাহলে খুব নুন হয়ে যায় তরকারিটায়। হলুদ দিয়ে মেখে নিলাম। এদিকে আমার কড়ার মধ্যে তেলটা গরম হয়ে গেছে, একে একে আমি সব দিয়ে দিলাম। দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। আমার আগে ক্যামেরা ধরার ভাগ্নি ছিল, ভাগ্নির আমার বিয়ে হয়ে গেছে। আমাকে এক হাতে ক্যামেরা করতে হয়, এক হাতে নাড়াচাড়া করতে হয়। এবারে ওই তেলের মধ্যে আমি বেগুনগুলো ভেজে তুলে রাখবো। বেগুনগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। আর ওই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে ফোড়নে কালো জিরে শুকনো লঙ্কা দিলাম। এবার আলুগুলো আমি কেটে রেখেছি, এগুলো লাল লাল করে ভেজে নেব। আলু আর বেগুন যদি একসাথে ভাজতো না, তো বেগুনটা ভেঙে যেত, ওই জন্য আগে বেগুনটা তুলে রেখেছি ভেজে। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু জল দিয়ে কষিয়ে নিই। আর এটাই না, কোনো আদা রসুন পেঁয়াজ কোনো কিছু লাগে না। এই জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়েই তরকারিটা হয়, আর খেতে খুব স্বাদ হয়। তা আমি কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাতে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে আবার পরিমাণ মতন আমি যতটুকু ঝোল রাখবো সেইটুকু জল দিলাম। কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে প্রায়। এবারে আমি বেগুনগুলো যে ভেজে রেখেছি সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এমনিতে সব ভেজে রাখলে না তাড়াতাড়ি নরম হয়ে যায়। মাছ ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে ধনেপাতা কুচিয়ে রেখেছি সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি নামিয়ে নেব। দেখো তো কেমন হয়েছে, খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি সাধারণ ঘরে যে রান্নাগুলো হয় সেগুলোই আমি দেখাই, যাতে সবাই করে খেতে পারে। হাতের সামনে যা থাকে রান্নাঘরের মশলা তাই দিয়েই করা যায়, আমি সেইগুলোই দেখাই। তো তোমরা করে খেও, আর যারা খেয়েছো তারা তো জানোই। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন যাই, পরে আসছি।